স্বর্ণমতী নদীর গতিপথ কিভাবে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, কেননা চাষের জমি বাঁচানোর জন্য চারজন কৃষক তারা প্ল্যান করে নদীর গতিপথ ঘুরিয়ে দিচ্ছিলেন। মনে আছে আপনাদের? এবার নিউজ 18 বাংলার এই খবরের জেরে নদী তার হারানো গতিপথ ফিরে পেল। কিভাবে? বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, সরাসরি বলতে পারবেন। বিশ্বজিৎ, দেখো অতনুদা, গত সোমবারই কিন্তু আমরা এই গতিপথ নিয়েই খবর করি, কারণ এই যে স্বর্ণমতী নদী, যা কিন্তু এই এলাকার চাষিদের একমাত্র জলসেচের ভরসা, আর সেখানে চার কৃষক তাদের নিজস্ব জমি বাঁচানোর জন্যই এই জেসিবি লাগিয়ে এই স্বর্ণমতী নদীর গতিপথ পরিবর্তন করছিল, যাতে তাদের নদী বেঁচে যায়, তাদের জমি সম্পত্তিগুলো বেঁচে যায়। কিন্তু দেখা গেল এই যে পুরো কাজ, গোটা ঘটনায় তিনি অবৈধভাবে করেছেন। আমাদের খবর দেখানোর পরেই কিন্তু ঘটনাস্থলে সেখানে সেচ দপ্তরের আধিকারিকরা আসেন এবং সেচ দপ্তরের আধিকারিকরা নির্দেশ দেন এবং হুঁশিয়ারির সঙ্গে বলেন যে নদী তার স্বাভাবিক গতিপথ যেন ফিরে পায়, সে ব্যবস্থা কিন্তু করে দিতে হবে। এবং তারপরেই দেখা যায় যারা এই কাজ করেছিলেন, অর্থাৎ অভিযুক্ত চার কৃষক, সুধীর সরকার থেকে শুরু করে প্রশান্ত সরকার, তারা কিন্তু তারপরেই ফের জেসিবি লাগিয়ে নদীর গতিপথকে ঠিক করেছে। এক কথায় বলা চলে যে নিউজ 18 বাংলার খবরের জেরে স্বর্ণমতী নদী তার স্বাভাবিক গতিপথ ফিরে পেল এবং এই ঘটনায় কিন্তু খুশি হয়েছে কৃষকরা, কারণ স্থানীয় কৃষকরা দাবি করছিল যে নদীর গতিপথ যদি পরিবর্তন থাকে তাহলে বর্ষায় কিন্তু এই গতিপথ পাশের জমিকে কিন্তু ভেঙে নিয়ে যাবে, কাজেই তলিয়ে যেতে পারে একাধিক চাষযোগ্য জমি। হ্যাঁ, ভয় আছে, কিন্তু তাই বলে নদীর গতিপথ ঘুরিয়ে দেবেন এটা তো হতে পারে না। যিনি নদীর গতিপথ যারা ঘুরিয়ে দিয়েছিলেন, আজ যখন সেচ দপ্তর পদক্ষেপ করলো, তারপর তারা কি বলছেন শুনুন। আমরা রাস্তা কয়েকজন ইঞ্জিন ভ্যানের ড্রাইভারের পা মচকায় গেছিলো, একজনের পা ভেঙে গেছিলো, তো এই রাস্তাটাকে নিয়ে বাঁচানোর জন্য ওই কাজটা করেছিলাম। আমাদের জানা ছিল না তোমরা করছো, তোমরা ওটা ভরাট করে দাও, আমরা ভরাট করে দিয়েছি। আপনাদের নিউজ চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ, যেন আপনাদের মাধ্যমে আমাদের যেন বাদটা হয়। আর গতিপথ ফিরে পাওয়ার পর খুশি স্থানীয় কৃষকরা, তারা খুশি যে নদী তার পুরনো গতিপথ ফিরে পেয়েছে। এখন খুব ভালো, কারণ আমাদের কথা মতোই ওরা হলো যে 3-4 জন মিলে যে নদীটা ওরা চেঞ্জ করছিল, আমাদের অসুবিধা হয়েছিল। তারপর আমরা যেই অবজেকশন জানানোর পরে দেখলাম যে না, ওরা নিজেদের মধ্যে স্বীকার মানে নিয়ে ওদের কাজ ওরা সম্পূর্ণভাবে ভালো করে দিয়েছে। এখন যেমন নদী সেরকমই আছে। আগে মানে খুঁড়ছিল জায়গাটা, অসুবিধা হয়েছিল আমাদের, কৃষিকাজের জন্য অনেক হলো অসুবিধা। এখন যেমন নদী হয়েছে ওরকমই ঠিক হয়েছে, এখন ভালো যেটা হয়েছে এটা ভালো। আমাদের খবরের জেরে নদীর গতিপথ আর ঘোরেনি, নদী পুরনো গতিপথ ফিরে পেয়েছে। স্বাভাবিকভাবেই পঞ্চায়েতও খুশি যে পঞ্চায়েত জানতে পেরেছিল ঠিক সময় নিউজ 18 বাংলার জন্য, এবং জানতে পেরে তারা পদক্ষেপ করতে পেরেছে। সংবাদ মাধ্যমকে তো ধন্যবাদ এই কারণেই যে সংবাদ মাধ্যম আমাকেই ডেকে ফার্স্ট খবরটা দেয় যে এরকম এই হচ্ছে আপনার এলাকায় স্বর্ণমতী নদীর ধারে। কিন্তু নিজের স্ব ইচ্ছায় কোনো ব্যক্তি বা কোনো কৃষক, কোনো গ্রামবাসী কিন্তু করতে পারে না। এরকম হলে তো আমি আজকে এখানে করলাম, কালকে এগিয়ে যাবে 200 মিটার 500 মিটার দূরে, সেখানে ওই কৃষকরা ডিস্টার্ব ওরাও করে শুরু করবে। এটা তো চলবে না এভাবে করতে দেওয়া।